আজ আমরা ওয়েবসাইট বানাবো HTML এবং CSS দিয়ে। এটার জন্য আমরা প্রথমে HTML ফাইল বানাবো। প্রথমে কিবোর্ডের শিফট এক্সক্লেমেশন সাইন এন্টার। আগে আমাদের HTML ফাইল সিলেক্ট করা লাগবে। কিবোর্ডের শিফট এক্সক্লেমেশন সাইন এন্টার। এখানে আমরা একটা ওয়েবসাইট বানাবো যেটার নাম লিখবো ফ্যাশন। CSS ফাইল অ্যাড করব, সেটার জন্য আমরা লিখব লিংক ক্লোন CSS। href এর পরিবর্তে আমরা ওয়েবসাইট উইথ CSS এই রিনেমটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। যদি দেখি তাহলে আমাদের এমন দেখাবে ফ্যাশন। আমরা চাইলে এখানে ফ্যাব আইকন অ্যাড করতে পারি। আর এখানে আমরা এই লিঙ্কটাকে আমাদের যে CSS লিঙ্ক আছে সেটার উপরে লিখবো। কন্ট্রোল এক্স এ কাট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আর href এর পরিবর্তে আমরা আমাদের ইমেজটা দিব। এটার জন্য হচ্ছে আমরা আমাদের নাম্বার 2 মডিউলের ইমেজ ফোল্ডারে যাব। সে কারণে আমরা ফুলস্টপ / ইমেজেস ফোল্ডারে যাব। ইমেজেস ফোল্ডারে যাওয়ার পর আমাদের এখানে ম্যানিকুইন লেখা আছে। ম্যানিকুইন দিলে এখন দেখা যাবে, যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে এখানে ম্যানিকুইনের পিকচার এসে পড়েছে। এখন বডিটাকেও আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। হেডার আমাদের বোঝার সুবিধার্থে হেডার ট্যাগ, মাঝেরটা আমরা কন্টেনার ট্যাগ হিসেবে ডিপ দিতে পারি। চাইলে আরো দিতে পারি। ফুটার দিব আমরা। এখন হেডারের ভেতরে আমরা কিছু লাইন লিখতে পারি, যেহেতু এটা ফ্যাশন সম্পর্কিত। এখন এই হেডারের আমরা ক্লাস বসাবো। ক্লাসটার নাম আমরা হেডার দিলাম। এখন CSS ফাইলে যাব, যেহেতু ক্লাস দিয়েছে তাই হচ্ছে আমরা ফুলস্টপ হেডার সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যাকগ্রাউন্ডে কভার হচ্ছে বা ওয়ালপেপার দেব। সেটার জন্য আগে আমাদের হাইট দেওয়া লাগবে। হাইট আমরা দিলাম 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব
URL কোটেশন ডট ইমেজেস ফোল্ডারে যাব এবং এখানে আমরা fashion.jpg নামে এই ফাইলটা লিখব। এখানে আমাদের অটো সাজেশন দিবে। যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখা যাবে যে আসছে। বা উইডথটা যদি আমরা একটু বেশি দিয়ে দেখাই, সরি হাইটটা যদি আমরা একটু বেশি দিয়ে দেখাই তাহলে দেখা যাবে 700 পিক্সেল। আর আমরা ব্রাউজারটা সবসময় 100%ই নিব। এখন আমরা রেসপন্সিভ শিখে নাই যেহেতু, কিন্তু দেখা যাচ্ছে যে লেখাটা মাঝে আসে নাই, বা হচ্ছে ফুল কভারটা মাঝে আসেনি, এবং হচ্ছে উপরে মার্জিন আছে, লেফট সাইডেও মার্জিন আছে, রাইট সাইডেও মার্জিন আছে। আগে যদি আমরা মার্জিনটা ইউনিভার্সাল ট্যাগ দিয়ে 0 করে দেই, দেখা যাবে এখন আর মার্জিন নেই, কিন্তু লেখাটা কিন্তু এখনো সেন্টারে আসেনি। আমরা যদি লিখি ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেখা যাবে সেন্টার আসছে। আর যদি আমরা এটা উইডথ দেই, বারোশো পিক্সেল, এমন দেখাচ্ছে 1200 পিক্সেলে। ব্যাকগ্রাউন্ড পজিশন বা সাইজ হচ্ছে আমরা যদি দেই, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট দিলে দেখা যাবে এতটুকু আসছে, কিন্তু আমরা বানাবো হচ্ছে কভার। ব্যাকগ্রাউন্ড রিপিট, যদি আমরা এটাকে একটু বড় ছোট করে দেখি দেখা যাবে নো রিপিট। আর আমাদের হাইটটা এত বেশি লাগবে না, সেটার জন্য আমরা লিখলাম 200 পিক্সেল। এখন হাইটটা ছোট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা লিখে রাখছিলাম যে এক্সপ্লোর ইয়োরসেলফ উইথ আস, এটার জন্য আমরা ফন্ট কালার দেব। বা ফন্ট শুধু কালার দিলেও হবে, হোয়াইট টাইপের একটা কালার। টেক্সট অ্যালাইন সেন্টার, এটা সেন্টার আসছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে উপরে কিছু গ্যাপ থাকবে, নিচে কিছু গ্যাপ থাকবে, এটা অটোমেটিক নিচে আসবে। মার্জিন দিলে জিনিসটা হচ্ছে উপর থেকে ফাঁকা হবে, তাই আমরা জানি ভেতরের দিকে যদি আমরা মার্জিন দিতে চাই, সেটার জন্য আমরা ইউজ করি প্যাডিং। এভাবে যদি আমরা মার্জিন দিয়ে দেখি 40 পিক্সেল, দেখা যাবে টপে থেকে এই যে ফাঁকা এসে পড়ছে। টপ, লেফট, বটম, রাইটে আসছে, দেখা যাচ্ছে না আর কি। যদি এভাবে করবো দেখা যাবে। 100 পিক্সেলে আমরা কাজ করব, সে কারণে মার্জিন হবে না। এটা কমেন্ট করে রেখে দিই। আমরা প্যাডিং লিখব, প্যাডিং হচ্ছে 40 পিক্সেল, তাহলে দেখা যাবে আগের মতো হয়েছে আর লেখাটা নিচে আসছে। আমরা চাইলে ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি।
এরকম সাইজে আসছে। আর হচ্ছে আমরা চাই আর একটু নিচে আসবে, সে কারণে আমরা প্যাডিং 140 দিয়ে দিই, অনেক বেশি প্যাডিং। তাহলে আমরা টপ ইউজ করতে পারি বা এভাবে রাখতে পারি 140, আর বাকিগুলো হচ্ছে 0 পিক্সেল। শুধু টপের মাঝেই আমাদের 140 পিক্সেল কাজ করবে। তারপরেও সেন্টার আসছে, যদি আমরা 240 দিই, 340, আর আমরা এটার হাইটটা একটু কমা দিব যেন হচ্ছে প্যাডিং বাড়ানোর কারণে যেন পিকচারটা আরও না বাড়ে। তারপরে পিকচারটা ভালোই বেড়েছে বা হাইটটা বেড়েছে। আপাতত জন্য আমরা এটা করছি, পরে এরকম হবে না। আমরা চাইলে এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। সেন্স সেরিফ ক্যামরিয়া, যদি আমরা এটা দেই তাহলে এমন দেখাবে। আর আমরা চাইলে এখানে স্প্যান দিয়ে এটার ফন্ট ফ্যামিলি আলাদা দিতে পারি। এটা ক্লাস দিলাম আমরা, এক্সপ্লোর লিখতে পারি। যেহেতু ফুল লেখা দেখা যাচ্ছে না, তাই আমরা ওয়ার্ড র্যাপ দিলাম। আর স্প্যান নিয়ে কাজ করব, কিন্তু এখানে আমরা ক্লাস দিয়ে দিয়েছি, তাই ডট এক্সপ্লোর সেকেন্ড ব্র্যাকেট আমরা দিতে পারি ফন্ট ফ্যামিলি, অন্যটা দিব প্রথম অংশে। এখন দেখা যাক কেমন দেখায়। বা আমরা অন্যটাও দিতে পারি। ফ্যান্টাসি যদি দিই আমরা, এমন টাইপের দেখাচ্ছে। ফন্ট ওয়েট, এটা ফন্ট ওয়েটটা অনেক বেশি দেখাচ্ছে, যদি আমরা 400 দেই তাহলে এমন দেখাবে। আমরা এই ফন্ট ফ্যামিলি এখানে দেই আর ফ্যান্টাসি ওখানে দেই, তাহলে আরো বেশি ভালো লাগবে। আগে আমরা কমেন্ট করে নেই এবং এই ফন্ট ফ্যামিলি এখানে দিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর আমরা এটাকে আনকমেন্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচে বসিয়ে দিই। তাহলে এই অংশটা এমন দেখাচ্ছে আর এই অংশটা, উপরের অংশটা এমন। এটা আমরা ফন্ট ওয়েট 300 পিক্সেল করে দিতে পারি। বা আমরা ইয়োরসেলফের মাঝে স্প্যান বসাতে পারি, সেটা আরো ভালো হয়। আর পরের স্প্যানটা কেটে দিই। আর এখানে যে আমরা ফন্ট সাইজ ডাবল এক্স লার্জ দিয়েছিলাম, সেটাকে আমরা 40 পিক্সেল করে দিই।
বা 20 পিক্সেল করে দেই। ফ্যান্টাসিটা ভালো লাগছে না, আমরা অন্যটা দিই। ফন্ট ফ্যামিলি, টাইমস নিউ রোমান, আর ইয়োরসেলফটাকে আমরা একটু বোল্ড করে দেই। ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ আমরা দিতে পারি লার্জার, বা 50 পিক্সেল দিয়ে দেখি। অনেক বেশি বড় লাগছে, আমরা 40 পিক্সেল দিব। আর এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এমন দেখাচ্ছে। আমরা টেক্সট ডেকোরেশনও দিতে পারি। ট্রান্সফর্ম আপার কেস, তো সবগুলো বড় হাতে লেখাই হয়ে যাবে। আর এতটুকুই যথেষ্ট। আন্ডারলাইন দিলে কেমন হয়? এমন দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা নিচে একটা লিস্ট আইটেম তৈরি করব ডিভের ভেতরে, বা প্যারাগ্রাফও আমরা তৈরি করতে পারি। এখানে হচ্ছে H3 দিলাম আমরা, about us, আর নিচে হচ্ছে প্যারাগ্রাফ, যেটাকে আমরা লরেন এপসন দিয়ে করব। হান্ড্রেড লাইন। এখন যদি দেখি এরকম হচ্ছে, এবং এটার ক্লাস আমরা দিতে পারি ডাবল কোটেশন, আমরা লিখতে পারি প্যারাগ্রাফ। এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে। এখানে আমরা ফুল স্টপ কন্ট্রোল ভি তে পেস্ট করব, তারপর একটা উইথ দিব। যেহেতু আমরা এই অংশটার উইথ দিয়েছিলাম 1200 পিক্সেল, আমরা এটার উইথ দিতে পারি 1100 পিক্সেল। পরে চাইলে আমরা কম বেশি করব। এবং হাইট দিব আমরা 300 পিক্সেল। আর আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বর্ডার দিব 1 পিক্সেল সলিড রেড। যে আসছে এরকম। 300 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, আমরা এখানে 200 পিক্সেল দিয়ে দিতে পারি। আর আমরা চাচ্ছি ফন্ট সাইজটা কিছুটা ছোট হবে, তাহলে আমরা লিখতে পারি ফন্ট সাইজ
20 পিক্সেল, 20 পিক্সেলও খুব বড় হয়, 12 পিক্সেল দিতে পারি আমরা। হ্যাঁ, আর হচ্ছে উইডথটা আমরা আরেকটু কমে দিতে পারি, যেটা হচ্ছে 800 দিই আমরা। আর কালারটা আমরা চেঞ্জ করে দিব, কালারটা আমরা চেঞ্জ করে ব্ল্যাক দিব না, কিন্তু ব্ল্যাকের থেকে কিছুটা কালার অপোসিটিটা বাড়িয়ে দিই আমরা। এমন। এখন হচ্ছে আমরা এটার মার্জিন দিব, মার্জিন টপ, মার্জিন টপের দিকে আমরা দিতে পারি 50 পিক্সেল, আর লেফট রাইটে দিব আমরা 100 পিক্সেল। তাহলে দেখা যাবে সেন্টার এসে পড়ছে আমাদের 100%ই আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে অ্যাবাউট আসটা একটু বড় সাইজের হবে, আর টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার। আমরা মার্জিনটা একটু বাড়িয়ে দিই, মার্জিন টপ 50 তো আছে, আমরা মোটামুটি 80 পিক্সেল করি, কিন্তু সাইডটা আমাদের ব্যালেন্স হলো না। তাহলে এটা হচ্ছে 100 করে দিই আমরা, আর এটা হচ্ছে 200 করলে কেমন হয়, 180 করি আমরা, মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে আমরা H3 এর মাঝে স্টাইল বসিয়ে দিব ইনলাইন ট্যাগ দিয়ে। কালার আমরা দিব ব্ল্যাকের থেকে কিছুটা হালকা দিলাম আমরা। আর হচ্ছে আরো কালার, আরো যদি আমরা স্টাইল করতে যাই, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, সেন্টার দিই। আর ফন্ট সাইজ আমরা যতক্ষণই আমরা হচ্ছে আরো স্টাইল অ্যাড করব, তখন মাঝে ক্লোন, সেমি ক্লোন দিতে হবে। ফন্ট সাইজ দিব আমরা 40 পিক্সেল। দেখি কি অবস্থা আমাদের, হ্যাঁ এমন আসছে। আমরা চাই একটু মার্জিন বটম দিতে, সে কারণে আবার সেমি ক্লোন, মার্জিন বটম, মানে ওই লেখাটার বটম হিসেবে আমরা দিব এখানে যেন আরেকটু ফাঁকা থাকে, সেটার জন্য আমরা মার্জিন বটম দিচ্ছি 30 পিক্সেল। নিচে গ্যাপ আসছে, এখানে একটা আন্ডারলাইন আমরা দিতে পারি। টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন। তো আমরা এখানে 30 পিক্সেলের পরিবর্তে 20 পিক্সেল দেই। এখন ঠিক আছে। এখন যেহেতু আমাদের টেক্সট ডেকোরেশন, আমাদের এখানে টেক্সট অ্যালাইন সেন্টার আমরা দেইনি, এই
যে আমাদের প্যারাগ্রাফ আছে এখানে মার্জিনগুলোর সাথে লেখাগুলো একবার অ্যাড হয়ে গেছে, তাই আমরা প্যাডিং দিতে পারি। তারপর হচ্ছে প্যাডিং দিতেও পারি, যে আবার নাও দিতে পারি। আচ্ছা, প্যাডিং দিয়েই দিই। 20 পিক্সেল সব দিক থেকে আসবে। আর হচ্ছে আমরা টেক্সট অ্যালাইনটা জাস্টিফাইড দিব যেন সব দিক থেকে সমান হয়। এখন দেখা যাবে যে সব দিক থেকে সমান হচ্ছে মোটামুটি। আর হচ্ছে আমরা এটার বর্ডার রেডিয়াস দিব। বর্ডারটা আমরা কেটে দিতে পারি বা কমেন্ট করে রাখতে পারি বর্ডার রেডিয়াস, এতে কোনো প্রবলেম হবে না। বা বক্স শ্যাডো দিতে পারি। টু পিক্সেল, 10 পিক্সেল, সলিড ব্ল্যাক। আমরা ব্লুতেও যেতে পারি। ব্লু এর মাঝে আমরা একটু ডার্ক ব্লু প্রেফার করি, দেখি কি অবস্থা। মার্জিন কি আমরা দিই? ও মার্জিন না দেওয়ার কারণে হচ্ছে, মার্জিন তো দিয়েছি। বক্স শ্যাডো 1 পিক্সেল না দিয়ে যদি আমরা 3 পিক্সেল দিই, বক্স শ্যাডোর মানটা যদি চেঞ্জ করে দিই 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল, সলিড রেড। ফুলটার নাম তো আমরা প্যারাগ্রাফই দিলাম। ওপেন উইথ লাইভ সার্ভার যদি দিই আবার, বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, 2 পিক্সেল, 50 পিক্সেল, 2 পিক্সেল। বা আমরা যদি চাই 50 পিক্সেলটা কন্ট্রোল এক্স দিয়ে মাঝে বসিয়ে দিতে পারি। সলিড দিয়ে দিয়েছিলাম দেখে আমাদের কালারটা হয়নি। এখন হচ্ছে আমরা রেড দেবো না, আমরা দিতে চাচ্ছি হচ্ছে ব্লু। ব্লুর মাঝেও এইটা বর্ডারটা আমরা নান করে দিতে পারি বা কমেন্ট করে দিলাম, আর আমাদের এটা এরকম দেখাচ্ছে। তারপর নিচেও হচ্ছে আমরা কিছু লিস্ট আইটেম দিব, তাই এটার জন্য আরেকটা আমরা ডিভ দিব, অর্ডার লিস্ট। বা আনঅর্ডার লিস্টও আমরা করতে পারি। আমরা এখানে কি কি বিক্রি করি, যেমন হচ্ছে আগে আমরা 3-4টা লিখি।
outfits for women, men, handbags, ornaments, watches। আর এটাকে আমরা ক্লাস হিসেবে দিতে পারি লিস্ট হিসেবে। এখন যদি আমরা আমাদের ফ্যাশন এখানে যাই, এরকম দেখাচ্ছে। এখানেও আমরা যেহেতু ক্লাস দিয়েছে তাই লিস্ট লিখব। আর এই উপরেরটার মধ্যে আমরা হাইট উইথ যা যা আছে দিব। বোঝার সুবিধার্থে আমরা বর্ডার দিচ্ছি, পরে চেঞ্জ করে নিব। প্যাডিং মার্জিন সেম দিব। আপাতত বাকি সবই সেম দিই, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা চেঞ্জ করব। এমন আসছে। ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। আর ফন্ট সাইজটা আমরা দিতে পারি 20 পিক্সেল। অনেক বেশি হয়ে যায়, 15 দিতে পারি। হ্যাঁ, আর আমরা চাচ্ছি লিস্টের মাঝে এরকম ডট ডট থাকবে না, সে কারণে আমরা লিখতে পারি অ্যালাইন। এটা হচ্ছে আমাদের সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর। আমরা লিখব ডিসপ্লে ব্লক। হ্যাঁ, ব্লক লিখলাম। তারপর হচ্ছে আমরা মার্জিন দিতে যাচ্ছি প্রত্যেকটা লেখার মাঝে। বেশি দিব না, 10 পিক্সেল, তাহলে একটু পাকা হবে। আর এখানে আমরা উইথ বসাবো। এখন আমরা হচ্ছে এগুলোর ক্লাস বসা দেই, যেমন বা আইডি বসা দেই। ফুল ডাবল কোটেশন লিস্ট 1, এটা আমরা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। নাম্বার 2, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। নাম্বার 3, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। নাম্বার 4, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। নাম্বার 5। এখন হচ্ছে আমরা আইডি দেওয়ার জন্য শিফট হ্যাশ কন্ট্রোল ভি দিলাম। লিস্ট 1 যেহেতু আমাদের, এটার আমরা উইথ দিব 80%। এখানে আমরা উইথ দেব 70%, 50%। আইডি হচ্ছে 2, 3, 3 না দিয়ে আমরা ওখানে 5 দিয়েছি, এখানে 3 দিতে পারি। 3 আইটেমটা কি ছিল? 3 নাম্বার হ্যান্ডব্যাগস আর হচ্ছে অর্নামেন্টস।
এখানে আমরা হ্যান্ডব্যাগস হিসেবে দিতে পারি 30%। 4 নাম্বার আমরা দিতে পারি অর্নামেন্টস 20%। এবং হচ্ছে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এবং এই উইথগুলোরও আমরা কালার দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার। আর হচ্ছে আমরা কালার দিতে পারি হোয়াইট বা উইথ। এই কালারটা হচ্ছে আমরা একটু ডিপ দিব, আর এটা হচ্ছে লাইট দিব। এটার হাইটটা একটু কমিয়ে দিতে পারি আমরা। হাইট আমাদের ছিল 200 পিক্সেল, আমরা 150 দিতে পারি। 150 দিলে এমন দেখাবে। আর হচ্ছে আমরা প্যাডিং দিব লিস্টের ভেতরে, যেন এইখানে একবারে বর্ডারের সাথে না লেগে থাকে। এটার জন্য আমরা লিস্টের ভেতরে যদি প্যাডিং দিই, প্যাডিং হচ্ছে বেশি দেওয়া যাবে না, 10 পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা দিতে পারি 5 পিক্সেল। পিক্সেল দিলে এমন হবে। 180 হাইট দিলে ভালো হয় আমাদের। কালারটা যদি আমরা একটু বর্ডারও দিতে পারি আমরা চাইলে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। প্যাডিং হচ্ছে আমরা উপরে নিচে 0 পিক্সেল দিতে পারি। লেফট অ্যান্ড রাইটে আমরা 2 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল যদি দিই। বা উপরে নিচে আমরা প্যাডিং দিলাম 2 পিক্সেল, আর লেফট রাইটে আমরা 5 পিক্সেল দিই। রেড কালারটা আমাদের এখন আর দরকার নেই, সে কারণে আমরা বর্ডার কমেন্ট করে দিলাম। চাইলে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি।
অপাসিটিটা আমরা বাড়িয়ে দিই। আর এটা হচ্ছে একটু বা আমরা একটু এই কালারটাই দিতে পারি। এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই। এটা একটু এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি আমরা। তারপর হচ্ছে আমরা এখানে ইমেজ দিব। তো ইমেজ আমরা সাধারণত কোনো কিছু রাখার জন্য আমরা স্ক্রিনে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। যখন আমাদের কাছে অনেকগুলো কলম থাকে তখন আমরা সেটাকে বক্সে বা কিছুতে রাখি। ঠিক একইভাবে যখন আমাদের কাছে অনেকগুলো ইমেজ থাকবে, মোটামুটি ধরলাম যে 3টা ইমেজ আছে, তখন এই 3টা ইমেজকে আমরা একটা বক্সের ভিতরে রাখবো। এই যে 3টা ইমেজ, এই 3টা ইমেজকে আমরা একটা বক্সের ভিতরে রাখবো। এই বক্সটা হবে আমাদের কন্টেনার। এটা একটা ডিভ, এবং এই ডিভের ভিতরে প্রত্যেকটা ইমেজকে আমি ডিভের ভিতরে রাখবো। এখন আমরা HTML ফাইলে আরেকটা ডিভ তৈরি করব। এই ডিভটা হবে মূলত হচ্ছে আমাদের ফার্স্টের যে ডিভটা। তারপর হচ্ছে ইমেজগুলো রাখার জন্য আরেকটা ডিভ রাখবো এবং এটার ভিতরে ইমেজ দিব। প্রথম ইমেজের জন্য আমার একটা ডিভ, দ্বিতীয় ইমেজের জন্য একটা ডিভ, তৃতীয় ইমেজের জন্য একটা ডিভ, 3টে ডিভ আমরা লিখব। তাই অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমি 3টা কপি করলাম এবং এখানে সোর্স লেখা লাগবে ডট ইমেজেস ফাইলের আমরা চলে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা ইমেজগুলো নিব। যেমন হচ্ছে এটা নিব, আর এখানে অল্টারনেটিভ হিসেবে আমরা লিখব যে ইমেজ ইজ লোডিং। আবার এখানে একইভাবে ডট ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজেস ফোল্ডারে যাব, এটা লিখবো এবং হচ্ছে ইমেজেস লোডিং। এই অংশটা আমরা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি, ভি দিয়ে পেস্ট। পরেরটাতেও একইভাবে, আর এখানে ইমেজেস ফোল্ডার দেব ডট ইমেজেস এটা দেখি কি হয়। ওপেন উইথ লাইভ সার্ভারে যাই আমরা, এই যে 3টে ইমেজ আমাদের এসে পড়েছে, তো এগুলোর উইথগুলো অনেক বড়। আর এই যে আমরা যে কন্টেনার দিয়েছি সেটার একটা সাইজ দেওয়া লাগবে। তো এটার সাইজটা আমরা দিব আমাদের এতটুকের সাইজ হিসেবে। তাই এটাকে আমরা লিখতে পারি বা ইমেজের সাইজটা যদি আমরা একটু কারেক্ট করে নিই,
width 200 পিক্সেল and height 200 পিক্সেল। তাহলে দেখা যাবে যে আমার ইমেজের সাইজটা ছোট হয়ে গেছে। আর আমরা যে ইমেজেসের যে কন্টেনার, এই যে মেন যে কন্টেনার, এটা নাম দিব আমরা ইমেজ কন্টেনার বা ইমেজেস কন্টেনার। এই যেখানে ক্লাস এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করব। যেহেতু এটা একটা ক্লাস তাই হচ্ছে ডট, ইমেজের আগে লিখতে পারি আমরা, এবং এটার অংশগুলো হচ্ছে আমরা দিতে পারি হাইট আর উইথ, এটা হিসেবে দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করব আর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর হচ্ছে বর্ডার দিব 1 পিক্সেল সলিড। এই যে আসছে আমাদের এতটুকু জায়গা পর্যন্ত। প্যাডিং আমরা দেইনি, প্যাডিং আর আচ্ছা মার্জিনে আমরা দিয়ে দেই। এখন দেখা যাবে যে আমরা এটার যে মার্জিন আর প্যাডিং, লিস্টের অংশ বা মার্জিন প্যাডিং যা ছিল তাই দিই আমরা। এখানে মার্জিন হচ্ছে 100 আর টপ বটমে আর এতটুকু অংশ। যেহেতু আমার ইমেজেসগুলো একটার পর একটা নিচে আসছে, প্যাডিংগুলো একটু কমিয়ে দিই আমরা। মার্জিন হচ্ছে টপে এতটুকু দিই আর বটমে ও ইমেজেসে না দিয়ে এটা হবে আমাদের ইমেজেস কন্টেনারে, সে কারণে আমার দেখাচ্ছে। এখন দেখা যাবে যে ফুল একই সাইজ আসছে। এখন আমরা চাচ্ছি যে এটা উপর নিচ না হয়ে বাম থেকে ডানে যাক, সে কারণে ইমেজে আমরা লিখব, ইমেজেস নাই ইমেজেস কন্টেনার লিখবো আমরা ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দিলে আমাদের লেখাগুলা বা ইমেজেসগুলো বাম থেকে ডানে যাবে। হাইটটা আমরা একটু বাড়িয়ে দিই, এটার 280 করে দেই। হলো। এখন প্রত্যেকটা ইমেজের মাঝে কোনো ফাঁকা নেই, তাই আমরা ফাঁকা দিব বা মার্জিন রাইট দিব। যেহেতু প্রত্যেকটা ইমেজের মাঝে ফাঁকা দিব, এটার জন্য লিখবো মার্জিন, ইমেজের ট্যাগের ভেতরে লিখবো মার্জিন রাইট 20 পিক্সেল। আর হচ্ছে আমরা বা ইমেজের হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি আমরা, যেমন এভাবে। আর মার্জিন রাইট উইথটাও একটু বাড়িয়ে দিতে পারি 300-এ, এমন হলো। বেশি হয়ে যায়, 300 না দিয়ে আমরা 250 দিই বা 240 দিই। আসলো। এখন লাস্টের দিকে দেখা যাচ্ছে যে আমার এখানে একটু ফাঁকা আছে, যেহেতু আমি বলেছি যে মার্জিন রাইট দিতে হবে। এখানেও রাইট আছে, এখানেও রাইট আছে, এখানেও রাইট আছে। লাস্টের যে আমরা ইমেজ দিয়েছি সেখানে একটা আইডি দিব লাস্ট ইমেজ। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, যেহেতু আইডি সে কারণে শিফট হ্যাশ কন্ট্রোল ভি দিব এবং লিখব মার্জিন রাইট 0। তাহলে লাস্টেরটার ভেতরে আমাদের কোনো মার্জিন রাইট থাকবে না। এই যে এখন
কিন্তু বাকি অংশটুকু আমাদের উইথের হিসেবে ফাঁকা আছে, আমরা মার্জিন লেফটও দিতে পারি, বা এটাকে একটু বড় করে দিয়ে 25 দিয়ে দিই। এমন আসছে, বা মার্জিন লেফটও দিয়ে দেব 20 পিক্সেল, এটাও 20 পিক্সেল। হ্যাঁ, এখন এটা রাইট যেহেতু আমরা 0 দিয়েছি, এটাও রাইট হচ্ছে আমাদের 0ই যাচ্ছে। তাহলে এটাতে আমরা একটা আইডি দিই, লেফটের দিকে যেন এই লেফটের দিকে এই ফাঁকা অংশটা না থাকে, এটার জন্য আমরা এখানে লিখব মার্জিন লেফট 0 করে দেব। ফার্স্টের যে ইমেজটা আছে এটার জন্য এখানেও আইডি বসাবো, কন্ট্রোল সি, ফার্স্ট ইমেজের কন্ট্রোল ভি, লাস্ট ইমেজের পরিবর্তে আমরা লিখব ফার্স্ট ইমেজ। হ্যাশ দিলাম, এটাকে কপি করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এখানে হচ্ছে ফার্স্ট ইমেজ দেখা যাবে যেমন। আর আমরা হচ্ছে এগুলার প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, মার্জিন রাইট 25 পিক্সেল, এখানেও লেফট হচ্ছে 25 পিক্সেল, তাহলে বা একটু উইথটা যদি আমরা হাইটটা একটু বাড়িয়ে দিই 350, আর এখানে হচ্ছে 260 দিই, তাহলে ইমেজটা এমন দেখাচ্ছে। 20 পিক্সেল ঠিক আছে আমাদের। মার্জিন লেফট 0 হবে, লেফট। আমরা যদি আমাদের এই যেখানে কন্টেনার উইথ 7 উইথ হচ্ছে 800 দিয়েছি আর হাইট হচ্ছে 280, 230 দিলে এমন আসছে। আর আমাদের হাইট হচ্ছে 280 না দিয়ে আমরা যদি 300 দিই, তারপরেও ছোট আসছে, বা 400 আমরা দিতে পারি। এখন ঠিক আছে মোটামুটি, এটা গ্যাপ ঠিক আছে, কিন্তু এ সাইডে আর এ সাইডে হচ্ছে গ্যাপটা ঠিক নাই, কারণ আমরা নিয়েছি 800 পিক্সেল। 800-এর ভেতরে আমাদের তিনটা জন্য যদি ভাগ দিই 3, 800 পিক্সেল, আর এখান থেকে 20 করে আমরা হচ্ছে মার্জিন এর জন্য ছাড়বো, তাহলে হচ্ছে 40, 253 পিক্সেল করে নেওয়া উচিত উইথ, তাহলে কারেক্ট হবে 53। আর এখানে আমাদের হচ্ছে ফার্স্ট ইমেজে মার্জিন লেফট 0, মার্জিন রাইট 0 লাস্ট ইমেজের। আর দেখি আমরা এখানে ফার্স্টটা কি ঠিক লিখেছি, কন্ট্রোল সি, আর এখানে আসবে কন্ট্রোল ভি।
ইমেজেস যদি আর একটু ছোট করে দেই আমরা, এখানে মার্জিন আমরা দিয়েছি 180, 50 করে দিলে প্যাডিং আমরা মেবি দিয়েছি, প্যাডিং আমরা দিব না। বা এটা একটু আমরা কমিয়ে দিই, 600 দিয়ে দিই। এইট হান্ড্রেডই থাক। আর এখানে হচ্ছে হাইট ঠিক আছে। আর ইমেজের ভিতরে হবে না, মার্জিন লেফট আর মার্জিন রাইট, কন্ট্রোল এক্স। এটা হবে আমাদের ইমেজ কন্টেনারে। কন্ট্রোল এক্স দিলাম, এখানেই হবে। যদি আমরা ইমেজের উইথ 820 দিই আর ইমেজ হচ্ছে এর উইথ 260 দিই, তাহলে আমাদের অ্যাকুরেট হবে। এখন যদি আমরা বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডো আসবে আমাদের ইমেজেসে, যেটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। বক্স শ্যাডো, এমন দেখাচ্ছে। আর বর্ডারটা আমাদের দরকার নেই, তাই হচ্ছে আমরা কমেন্ট করে দেব। নিচে একটা বাটন দিয়ে দিতে পারি আমরা, অ্যাড কার্ট। বাটনের জন্য আমরা লিখব বাটন ট্যাগ, টেক্সট অ্যালাইন, সেন্টার, বা এটা আমরা এটার বাইরে লিখতে পারি কন্ট্রোল এক্স। যে কাট করলাম, আর আমরা এখানে দিয়ে দিতে পারি টিপ বসে এটার ভিতরে একটা বাটন, তাহলে নিচে আসার কথা এই পাশে আসছে। এবং এই বাটনের জন্য আমাদের এসব কিছু দেওয়া লাগবে, যে মার্জিন, সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমরা মার্জিনটাকে বাটনটাকে হচ্ছে আরেকটা ডিপের মধ্যে নিলাম। এখানে ডিপ শুরু হচ্ছে, এখানে ডিপ শেষ হচ্ছে, এবং এটার বাটন, এবং বাটনে একটা ক্লাস দিলাম বিটিএম। যেহেতু ক্লাস দিয়েছি বিটিএম, তাই বিটিএম লিখবো, সেকেন্ড ব্র্যাকেট। আমরা মার্জিন দিব, এখানে মার্জিন যা ছিল 100 থেকে 180 পর্যন্ত। যদি আমরা এখানে যাই তাহলে দেখা যাবে এরকম। টেক্সট অ্যালাইন আমরা দিব, সেন্টার, মাঝে এসে বসছে। আর আমরা চাই বাটনের হাইট উইথ বা বাটনটাকে একটু বড় করতে, সে কারণে আমরা বাটন ট্যাগটা ইউজ করব।
উইথ আমরা দিতে পারি 300 পিক্সেল, অনেক বেশি। 150, হ্যাঁ। আর হাইট আমরা দিতে পারি 200 পিক্সেল, 100 পিক্সেল। আরো কম দেওয়া লাগবে, 50 পিক্সেল দিই আমরা হাইট। হ্যাঁ। তারপর হচ্ছে বর্ডার আমরা দিতে চাচ্ছি না, তাই আমরা লিখবো বর্ডার নান। বর্ডার রেডিয়াস আমরা যদি 20 পিক্সেল দিই এমন দেখাবে। এবং হচ্ছে এটার একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা অরেঞ্জ দিব। আর হচ্ছে কালার দিব, শুধু কালার হোয়াইট দিব। দেখতে এমন দেখাবে। ফন্ট সাইজটা বাড়াবো 20 পিক্সেল, আর ফন্ট ওয়েটটা বাড়াবো 20 পিক্সেলও বেশি হয়ে যায়। আমরা এখানে 18 পিক্সেল দিতে পারি। আর ফন্ট ওয়েটটা আমরা দিব, ফন্ট ওয়েট আমরা দিতে পারি ওয়েট আমরা 500 দিতে পারি, নর্মাল যেহেতু 400 বা 600 দিলে কেমন হবে? হ্যাঁ এমন। আমরা এখন ফুটারের ভেতরে একটা ফর্ম বানাবো এবং এখানে আমরা ইনপুট দিব। ইনপুট হচ্ছে আমাদের ইমেল থাকবে। আর আরেকটা, এখন আপাতত আমরা ব্রেক ট্যাগটি ইউজ করি। আরেকটা ইনপুট হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর এটার একটা ক্লাস বসিয়ে দিই আমরা, ফর্ম। আর এগুলোর হচ্ছে আমরা প্লেস হোল্ডার ইউজ করব। প্লেস হোল্ডার দিব আমরা ইমেল, আর এখানে প্লেস হোল্ডার দিব আমরা পাসওয়ার্ড। এখন যদি আমরা দেখি তাহলে এখানে এসে পড়ছে। আর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ফুটারে, ক্লাস ফুটার। ফুটারের হচ্ছে যেহেতু ক্লাস ডট ফুটার, এবং এটা একটু কালার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের মাঝে যে, বা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ইমেজের মাঝে যে আমরা হাইট উইথ দিয়েছিলাম সেটা ইউজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড আমরা কালার দেব এটা কিছুটা, আচ্ছা ব্ল্যাকই দিয়ে অপোজিটিটা একটু কমিয়ে দিই আমরা, এমন টাইপের হবে। যে কালার হচ্ছে আমাদের এটা দিলাম। আর হচ্ছে আমরা এই অংশটুকু যদি আমরা বক্স বানাই বা ফর্মটাকে যদি আমরা, যেহেতু ফর্ম আর ডট ফর্ম দেই, উইথ দেই, উইথ আমরা দিতে পারি 500 পিক্সেল। আর হাইট আমরা দিতে পারি 300 পিক্সেল।
ফার্স্ট যেহেতু আমাদের ফর্ম ছিল, হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে আমরা 150 দিয়েছিলাম, সেটা যদি আমরা 400 করে দেই আর এটা 300-এর পরিবর্তে 200 করে দেই, এমন দেখায়। আর এই অংশটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেই, এমন দেখাবে। এবং হচ্ছে আমরা যদি প্যাডিং দেই 20 পিক্সেল, আর এখানে আমরা প্যাডিং ইউজ করেছিলাম বা আমরা প্যাডিং 180 পিক্সেল দিই, দেখা যাক কি হয়। ও প্যাডিং না, আমাদের মার্জিন দেওয়া লাগবে। বা 20 যদি দিই, এখান থেকে যদি 120 দিই, এই অংশটা হচ্ছে আমার সেন্টারে আসা লাগবে। সে কারণে টেক্সট অ্যালাইন সেন্টার আঁকে দিই। ফর্মটার টেক্সট অ্যালাইন সেন্টার। আর যদি ডিসপ্লে আমরা ব্লক দেই, ফোন হচ্ছে আমরা ফর্মটা যদি দেখি এমন দেখাচ্ছে, তাহলে আমরা এটা উইথ দেই। উইথ হচ্ছে আমরা দেই 300 পিক্সেল, হাইট আমরা দেই 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হোয়াইট বা জুরি 100 পিক্সেলই আমরা দিই। টেক্সট অ্যালাইন আমরা সেন্টার দেব। সেন্টারে আসেনি। আচ্ছা, আমরা মার্জিন দিতে পারি, এখানে যে মার্জিনগুলো দেওয়া আছে বা নতুন মার্জিনে দিতে পারি। মার্জিন, আমাদের মার্জিন থাকবে উপর নিচে 0 আর লেফট অ্যান্ড রাইটে হচ্ছে 550 পিক্সেল। 500 পিক্সেল আমরা দিতে পারি। বা 480। এখনো সেন্টারে আসেনি। 450, 420, এখন আসছে। আর আমরা এটা প্যাডিং দিব। প্যাডিং 0 পিক্সেল আর হচ্ছে রাইটে 20 পিক্সেল। এখন আমরা চাচ্ছি এটা একটু নিচে আসবে, সে কারণে আমরা উপরে প্যাডিং দিব। উপরের দিকে আমরা প্যাডিং দিতে পারি 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল। দেখি কি হয়। হ্যাঁ, আসছে, কিন্তু আমরা চাচ্ছি 20 পিক্সেল না, আর একটু বেশি হোক। উপর থেকে আমরা 50 পিক্সেল দিতে পারি বা 80 পিক্সেল দিতে পারি। আর আমাদের মার্জিন টপ হচ্ছে 0 আর প্যাডিংটা হচ্ছে আমরা যদি 20 পিক্সেল দিই
এমন দাঁড়ায়। আমাদের কালারটা ভালো লাগছে না, তাই আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আর আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 30 পিক্সেল এমন দেখাচ্ছে। বা 30 পিক্সেল না দিয়ে আমরা 5 পিক্সেল দিতে পারি। আর প্যাডিংটা আমরা করে নিচ্ছি 20 না দিয়ে 25 দিতে পারি। 30 দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে। আজ এত